নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। নারায়ণপুর আলোকিত সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। সামাজিক ও মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নারায়ণপুর আলোকিত সংগঠন 2024 সালে প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে অনেক অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে তাদের সুস্থ জীবন পরিচালনায় সহায়ক ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ সংগঠনের উদ্যোগে গরিব, অসহায় ও মেধাবী 200 শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে খাতা, পেন্সিল, স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিশু, কিশোর ও বড়দের অংশগ্রহণে 10টি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল দৌড়, অঙ্ক দৌড়, হাড়ি ভাঙা, চেয়ার খেলা, বড়দের 100 মিটার দৌড়, হামদ নাত, কোরআন তেলাওয়াত, বস্তা দৌড় সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গ্রামের GPA 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GM কিবরিয়া। সভাপতির বক্তব্যে সুরজ খান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নারায়ণপুর আলোকিত সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা, মানব সেবা ও সামাজিক উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সংগঠনের সঙ্গে যুক্ত রিপন আহমেদ ও হাবিবুর রহমান উজ্জ্বলও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে নারায়ণপুর আলোকিত সংগঠনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রিল দেখতে পারতো, তারা ওইটা না করে ছেলেরা এখানে এসে অনুষ্ঠান করছে, খেলাধুলা করতেছে। তারা হলো বিভিন্ন আনন্দ ফুর্তির সাথে আছে। তারা তো ইয়াবার সাথে জড়িত হইতে পারে না, তারা তো মাদকের সাথে জড়িত হইতে পারে না, তারা সন্ত্রাসের সাথে জড়িত হইতে পারে না। সুতরাং আজকে এই আলোকিত সংগঠনের মাধ্যমে যে ফুলিঙ্গটা জ্বলে উঠলো, এই অগ্নিটা দাও দাও করে নবীনগর, নারায়ণপুর জ্বলে উঠবে, জ্বালাই দিতে হবে। আমরা প্রতিটা গার্ডিয়ান এখানে যারা উপস্থিত হয়েছি, প্রতিটা গার্ডিয়ান তার ছেলে মেয়েদেরকে আমরা খেলাধুলায়, শিক্ষায়, বিনোদনে আকৃষ্ট করব। নো মোবাইল ফোন, নো আড্ডা দেওয়া রাতের বেলা, নো বন্ধু বান্ধব নিয়ে সারাদিন এই জায়গায় সেই জায়গায় করে, আমরা এগুলোকে না বলবো। থাকবে শুধু আপনারা যারা মঞ্চে বসে আছেন, আমি সকলকে অনুরোধ করব, আমরা আমাদের গ্রামটাকে আদর্শ গ্রামে পরিণত করতে হলে আপনারা আপনাদের অগ্রণী ভূমিকা পালন করবেন, আমাদের সকল ধরনের সহযোগিতা করবেন। আপনারা জানেন আমি আজকে সারাদিনে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, তার এই জন্য আমার দীর্ঘক্ষণ বক্তব্য রাখা সম্ভব হচ্ছে না। অল্প ভিতরে আমি শেষ করে থেকে শুরু করে বিভিন্ন অসহায়গ্রস্ত মানুষকে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, বাঁচা মরার মালিক আল্লাহ, আমরা তাদের পিছনে উসিলার ডাল হিসেবে দাঁড়িয়েছিলাম। এবং কি আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে তারা এখন সুস্থ সবল ভাবে পরিবার পরিজন নিয়ে কর্ম করে তারা জীবন যাপন করছে। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।